ছাত্রদলের সন্ত্রাসীরা তারা আমাদের উপরে হামলা করে, আমাদেরকে দফায় দফায় পেটানো হয়। আপনারা দেখেছেন এই উপর মহল আসলে কারা, কাদের নির্দেশে একদম প্রকাশ্য জনসমক্ষে যাদেরকে পেটানো হয়েছে তাদের মামলা নেওয়া হবে না। আগের মতো করে যেরকম পুলিশকে সরকার দল যেরকম করে দলীয়করণ করে ফেলেছিল, আমরা এখনও একদম সুস্পষ্টভাবে সেই দলীয়করণের নমুনায় দেখতে পাচ্ছি। আমাদের দুঃখ লাগে, আমাদের একজন শিক্ষার্থী সে যখন শাহবাগ থানায় গিয়েছে জিডি করার জন্য, একটা ফেক ফটো কার্ড ছড়ানোর মাধ্যমে হত্যার হুমকি পাওয়ার পরে সে যখন থানায় গিয়ে জিডি করার জন্য তাকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেখানে আমাদের হলফন সদস্য আলবিকে মারধর করা হয়। সে যখন আমাদের কাছে বলে এসে এটা, তখন সভাপতি ডাকসুর একজন দায়িত্বশীল হিসেবে আমাদের দায়িত্ব আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী সে ওখানে রয়েছে, তাকে সাহায্য করা। সো আমরা সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেখানে গিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট যে এই ঘটনায় যাকে ভিকটিম করা হয়েছে সে আসলেই অপরাধী কিনা। যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে সহায়তা করা, আর যদি সে অপরাধী না হয়ে থাকে তাহলে তাকে যে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেখান থেকে তাকে নিয়ে আসা। সো এই দায়িত্ববোধের জায়গা থেকে, ডাকসুর দায়িত্বের জায়গা থেকে আমি এবং আমার সাহিত্য সম্পাদক মুসাদ্দিক এবং অন্যান্য সম্পাদক বৃন্দ সহ আমরা শাহবাগ থানায় যাই। কিন্তু দুঃখজনকভাবে থানায় প্রবেশ করা মাত্রই আপনারা দেখেছেন আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়। ছাত্রদলের সন্ত্রাসীরা তারা আমাদের উপরে হামলা করে, আমাদেরকে দফায় দফায় পেটানো হয়। আপনারা দেখেছেন, সবাই দেখেছে, পুরো বাংলাদেশ দেখেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যখন আমরা পরবর্তীতে থানায় গিয়েছি মামলা করার জন্য, তখন তারা বলতেছে এই মামলা নিব কি নিব না সেটা বলার জন্য আমাদেরকে তদন্ত করতে হবে, আমরা মামলা নিব কি নিব না সেটার জন্য আমাদেরকে উপরে কথা বলতে হবে। অর্থাৎ তারা আগের মতোই করেই, ফেসিবাদী কাঠামোর মতো করেই তারা একজন ভিকটিমের মামলা নেবেন কি নেবেন না সেটা করার জন্য তারা উপরে বাহানা দিচ্ছেন। তা আমাদের প্রশ্ন জাগে, এই উপর মহল আসলে কারা, কাদের নির্দেশে একদম প্রকাশ্য জনসমক্ষে যাদেরকে পেটানো হয়েছে তাদের মামলা নেওয়া হবে না। এই উপর মহল কারা আমরা জানতে চাই। আপনারা দেখেছেন সেদিন কিন্তু হামলা করার সময়ে ছাত্রদল সন্ত্রাসীরা তারা আমাদেরকে মারতে গিয়ে থানায়ও ভাঙচুর করেছে, থানারও জানালার কাজ ভেঙেছে। কিন্তু আমরা যখন এটা পুলিশকে বললাম যে যেহেতু থানা রাষ্ট্রীয় সম্পদ, তো রাষ্ট্রীয় সম্পদে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এখন কি রাষ্ট্রীয় পক্ষ থেকে পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা? যেহেতু আপনার থানার অভ্যন্তরে ঘটনা ঘটেছে, আপনার থানায় ভাঙচুর করা হয়েছে, স্পষ্ট এভিডেন্স রয়েছে, সেই ভাঙা জানালার কাজও রয়েছে, আপনারা দেখেছেন। সো আমরা যখন প্রশ্ন করলাম যে আপনারা কি এখন রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা, সে আমাদেরকে বললেন যে আমরা জানি না ভাঙচুর করে হয়েছে কি হয় নাই। অত্যন্ত হাস্যকর কথাবার্তা, যেখানে পুরো বাংলাদেশ দেখেছে ওখানে কি হয়েছে। মব তৈরি করে দুইজন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিকে হামলা করা হলো, অন্যান্য হল সভাপতি নেতৃবৃন্দকে পিটানো হলো, সাংবাদিকদের মারধর করা হলো। কিন্তু সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমাদেরকে বললেন তারা নাকি জানেন না থানায় ভাঙচুর করা হয়েছে কি হয় নাই। অর্থাৎ আগের মতো করে যেরকম পুলিশকে সরকার দল যেরকম করে দলীয়করণ করে ফেলেছিল, আমরা এখনও একদম সুস্পষ্টভাবে সেই দলীয়করণের নমুনায় দেখতে পাচ্ছি। আমাদের দুঃখ লাগে এত বড় একটি অভ্যুত্থানের পরে মাত্র এই কয়েকদিনের মধ্যেই যে আমরা সংস্কার চেয়েছিলাম, পুলিশ সংস্কার, তা তো হইলই না, বরং এই কয়েকদিনের মধ্যেই পুলিশ আবারও জনগণের বন্ধু থেকে সরকারের বন্ধুতে রূপ নিয়েছে। মাত্র অল্প দিনের মধ্যেই তারা জনগণের বন্ধু থেকে তারা সরকারের সেবাদাসে পরিণত হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। সো আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা অবাক হয়েছি যে স্পষ্ট এভিডেন্স থাকা সত্ত্বেও পুরো বাংলাদেশ দেখেছে, তারপরেও তারা আমাদের মামলা নিতে গড়িমসি করছে। সো আমরা স্পষ্টত আইন ভঙ্গের এই প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছি এবং আমরা এর পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সাদ্দাম হোসাইনের মাধ্যমে, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইনের মাধ্যমে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা নোটিশ পাঠিয়েছি মোট 5 জনের কাছে। এক নম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে, আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি ডিএমপির যিনি কমিশনার, তাকে নোটিশ দিয়েছি। আমরা নোটিশ দিয়েছি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার এবং ওই শাহবাগ থানার যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আমি আপনাদেরকে সংক্ষেপে আমাদের নোটিশটা পরে শোনাচ্ছি, পরবর্তীতে আমরা আপনাদেরকে এর প্রেস কপিও দিয়ে দিব।